অর্জুনের দাদি তো এবার মিষ্টিকে চ্যালেঞ্জ করে বলে, আমি তোমাকে কখনোই জিততে দেব না। শুধু তাই না, অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো মিষ্টির দিকে আসছিল। ঠিক তখনই তো প্রিয়া দূর থেকে দেখে ফেলে। তখনই তো প্রিয়া ভাবে এই অর্জুন 7 বছরের বাচ্চা হয়ে যাওয়ার পরেও তো কোনোভাবে মিষ্টির পিছু ছাড়ছে না, এখন আমাকে কিছু একটা করতে হবে। এবং এরপর তো আমরা দেখতে পাই প্রিয়া তো মিষ্টির কাছে আসলে মিষ্টি তো প্রিয়াকে বলে, প্রিয়া তুমি এখানে কি করছো? ঠিক তখনই তো প্রিয়া বলে, মিষ্টি তুমি কিভাবে এতটা নিচু হতে পারো? ঠিক তখনই তো মিষ্টি বলে, প্রিয়া তুমি এসব কি বলতে চাও? ঠিক তখনই তো প্রিয়া বলে, মিষ্টি তুমি তো শুধুমাত্র ট্রেলার দেখেছো, এখনো তো পিকচার দেখা বাকি আছে। এই বলে প্রিয়া তো মিষ্টির গলায় ছুরি ধরে। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয়, প্রিয়া কি তাহলে এবার অর্জুনকে নিজের করে পাওয়ার জন্য মিষ্টিকে মেরে ফেলবে, নাকি অন্য কিছু ঘটবে? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 210তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 210তম পর্বের শুরুতেই আপনারা দেখতে পারবেন ইয়াসমিন তো মিশ্রিকে বলে, ভাবি আপনি দাদিকে হসপিটালের মধ্যে কেন বললেন যে আপনি অনু নন? তখনই তো কল্পনা বলে, অর্জুনের সাথে এত কিছু ঘটে গেছে যে আমি তো তোমাকে এই কথাটা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। তুমি তো যেদিন থেকে এসেছো সেদিন থেকেই তো এই ঘরের সবাইকে আপন করে নিয়েছো। মিশ্রি তুমি বলো, তুমি কি সত্যি আসল অনু নও? ঠিক তখনই তো মিশ্রি ভাবে, হ্যাঁ মার, কিন্তু আমি আপনাকে এই কথাটা কোনোভাবেই বলতে পারবো না, কারণ তোমরা সকলে অর্জুনকে নিয়ে অনেক পেরেশানির মধ্যে আছো। আর এখন যদি আমি সব সত্যি কথা বলে দিই তাহলে এই বাড়িতে অনেক অশান্তি সৃষ্টি হবে, আর এই মুহূর্তে এটা আমি কোনোভাবেই চাই না। আর আমি তো এখন চাই যে বাড়ির সকলে অর্জুনের প্রতি মনোযোগ দিক, যাতে করে অর্জুন খুব দ্রুত ঠিক হয়ে যায়। ঠিক তখনই তো অর্জুনের বড় দাদি মিশ্রিকে বলে, কি হলো মিশ্রি, তুমি কি সত্যি আমাদের অনু নও? ঠিক তখনই তো মিশ্রি বলে, বড় দাদি আপনারা সকলে আমাকে এত ভালোবাসা দিয়েছেন এবং আমাকে বিশ্বাস করেন, আমি কি আপনাদের সাথে এখন প্রতারণা করতে পারি? অর্জুন ঠিক হয়ে গেলে আমি আপনাদেরকে সব সত্যি কথা বলে দেব। ঠিক তখনই তো অর্জুনের বড় দাদি বলে, মিশ্রি আজ পর্যন্ত তুমি আমার কাছে কোনো কিছুই চাওনি, আর তুমি আমার কাছে অর্জুনের ঠিক হওয়া পর্যন্ত সময় চাইছ, তাহলে আমি তোমাকে কেন দিব না? অবশ্যই দেব। ঠিক তখনই তো ইয়াসমিন বলে, এই লড়াইয়ের মধ্যে মিশ্রির ভাবির সাথে আমরা সকলেই থাকব। এই বলে তো ইয়াসমিন, কল্পনা এবং অর্জুনের বড় দাদি মিশ্রির দিকে হাত বাড়িয়ে দেয় এবং মিশ্রি তো তখন হাতের উপর হাত রাখে এবং অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি তো বলে, আমার আর মিশ্রির মধ্যে যে লড়াইটা শুরু হয়েছে, এই লড়াইয়ের মধ্যে তো আমি কোনোভাবেই মিশ্রিকে জয়ী হতে দিব না। আমি তো মিশ্রিকে এবার অর্জুনের জীবন থেকে বের করেই ছাড়ব। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিশ্রি তো অর্জুনের রুমে আসে এবং বিছানায় বসা মাত্রই তো মিশ্রি অর্জুনকে নিয়ে স্বপ্ন দেখে এবং অর্জুনের বুকে শুয়ে পড়ে। ঠিক তখনই তো অর্জুনের হঠাৎ জ্ঞান ফেরে এবং মিশ্রিকে বলে, তুমি অনেক খারাপ, তুমি কেন আমার রুমে এসেছো? এই বিছানাটা শুধুমাত্র অনুর জন্য, এখানে তো শুধু অনুই শোবে। ঠিক তখনই তো মিশ্রি বলে, অর্জুন আমি তোমার অনু। কিন্তু অর্জুন তো কোনোভাবে মিশ্রিকে চিনতে পারে না। একটা পর্যায়ে গিয়ে তো মিশ্রির দিকে অর্জুন অনেকগুলো খেলনা ছুড়ে মারে এবং অর্জুন তো মিশ্রির হাত ধরে রুমের বাইরে বের করে দেয় এবং দরজা লাগিয়ে দেয়। মিশ্রি তখন অনেক ভেঙে পড়ে এবং কাঁদতে লাগে। এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি মিশ্রিকে অনেক অপমান করে এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো বলতেছে, দাদি তো আমাকে ওই খারাপ মেয়েটার থেকে দূরে সরে থাকতে বলেছিল, এই জন্য তো আমি ওর উপর খেলনা ছুড়ে মেরেছিলাম, হয়তোবা ও অনেক আঘাত পেয়েছে, আমি এখনই গিয়ে ওকে ব্যান্ডেজ করে দিয়ে আসবো। অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি তো মিশ্রিকে চ্যালেঞ্জ করে বলে, আমি তোমাকে কোনোভাবেই জিততে দেব না। এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুন তো মিশ্রির কাছে আসছিল। ঠিক তখনই তো প্রিয়া দূর থেকেই সব দেখে ফেলে এবং ভাবে, এই অর্জুন তো 7 বছরের বাচ্চা হওয়ার পরেও কোনোভাবে মিশ্রির পিছু ছাড়ছে না, আমাকে কিছু একটা করতে হবে। এরপর তো প্রিয়া মিশ্রির কাছে চলে আসে এবং মিশ্রি তো প্রিয়াকে বলে, তুমি এখানে কেন এসেছো? ঠিক তখনই তো প্রিয়া বলে, মিশ্রি তুমি এতটা নিচু কিভাবে হতে পারো? ঠিক তখনই তো মিশ্রি বলে, প্রিয়া তুমি এসব কি বলতেছো? প্রিয়া তো তখন বলে, মিশ্রি তুমি শুধু ট্রেইলার দেখেছো, এখনো তো পিকচার দেখা বাকি আছে। এই বলে প্রিয়া তো মিশ্রির গলায় ছুরি ধরে এবং মিশ্রি তো তখন অনেক ভয় পেয়ে যায় এবং প্রিয়া তো নিজের হাত নিজেই কেটে ফেলে এবং চিৎকার করতে লাগে। ঠিক তখনই তো অর্জুন সেখানে চলে আসে এবং প্রিয়া তো বাহানা করে বলে, দেখো এই খারাপ মেয়েটা আমার হাত কেটে দিয়েছে, তোমার অনুর হাত কেটে দিয়েছে। ঠিক তখনই তো অর্জুন বলে, তুমি অনেক খারাপ মেয়ে, তোমার সাথে আর আমি কোনোদিনও কথা বলবো না। এরপর তো অর্জুন প্রিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায় এবং মিশ্রি তো অনেক কষ্ট পায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? অর্জুন কি তাহলে মিশ্রিকে ভুল বুঝবে নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? তো এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 210তম পর্বের সুন্দর একটি এক্সপ্লানেশন। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লানেশনটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।